হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। গানের সুরে কথাটা শুনতে যেমন দারুণ, তেমনি বেকারত্ব কাটিয়ে একটা কর্মসংস্থান জীবনটাকে করে তোলে অসাধারণ। দর্শক, আয়োজনের শুরুটা আজ বেকারদের জন্য। জানাবো দেশের কোন প্রতিষ্ঠানে আছে যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজ। যারা অপেক্ষায় আছেন আন্তর্জাতিক সংস্থায় চাকরি করবেন, তাদের জন্য সুখবর। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কান্ট্রি লা ফেম কুড়িগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হেলথ, নিউট্রিশন অ্যান্ড সার্ভিলেন্স পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ঢাকার বাইরে চাকরির বেতন হবে 1,07,000 টাকা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অন্যদিকে বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সাব ব্রাঞ্চ ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর বেতন আলোচনা সাপেক্ষে। অনলাইন ভিত্তিক খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেডে স্পেশালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। চাকরির কর্মস্থল হবে ঢাকাতে। তবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আগামী 7 ফেব্রুয়ারির মধ্যে। চাকরির অভিজ্ঞতা থাকতে হবে 2 বছর এবং বেতন আলোচনা সাপেক্ষে। শিল্প প্রতিষ্ঠান এসএ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডিজিএম এজিএম পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী নারী পুরুষ উভয়ই আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমবিএ অথবা স্নাতকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইঞ্জিনিয়ারদের হাতের নির্মাণ তো দেখেছেন, কিন্তু কোনো ইঞ্জিনিয়ারের হাতের বিরিয়ানি খেয়ে দেখেছেন কি? হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন। প্রকৌশলী বিষয়ে লেখাপড়া করে হয়েছেন একজন বিরিয়ানি বিক্রেতা, যার হাতের কাচ্চিতে বুধ ভোজন রসিকরা। সোশ্যাল মিডিয়ায় এখনো যে প্রশ্নের সমাধান হয়নি, সেই উত্তরের দেখা পাওয়া গেল কেরানীগঞ্জের কাচ্চি বাড়িতে। পুরুষ মানুষ কিসে আটকায়? পুরুষ আটকায় কাচ্চিতে। বাংলাদেশে মোঘল আমলের সুস্বাদু এই খাবারটির জনপ্রিয়তা এতটাই যে প্রচলিত আছে পুরান ঢাকায় নাকি নাস্তা শুরু হয় কাচ্চি দিয়ে। সময়ের সাথে এখন সেই বিরিয়ানি হয়ে দাঁড়িয়েছে পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। কাচ্চিবাড়ির যাত্রা মূলত ইসলামপুর থেকে শুরু হলেও ঢাকার বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এর শাখা। যদিও শুরুর গল্প মোটেও আনন্দে আটখানা হবার মতো নয়। 96 থেকে যখন রেস্টুরেন্ট বিজনেসটা একদম অল্প পরিসরে শুরু করে, যেমন ধরেন আমার আম্মা রান্না করে, বাবা বিক্রি করতেছে, এরকম পরিসরে। ঠিক ওই মুভমেন্টে হলো আমার জন্মের পরে দেখা যায় আমি খুব অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বা হলো আমার কারণে, যে আম্মার কাজ করে, দ্যাটস ওয়াই হলো আমার অসুস্থতা, ওইখান থেকে হলো আমাদের বিজনেসটা ছেড়ে দেয়। তারপরে আব্বু বাইরে চলে যায়। এই গল্পটা আমি জানতাম, কখনো কেউ আমাকে হার্ট করে বলে নাই বা খুব অন্যভাবে বলে নাই যে আমার কারণে বিজনেসটা চলে গেছে, কিন্তু গল্পটা আমি জানতাম। সেখান থেকে আমার মনে মনে ছিল একটা ব্যাপার যে যদি কখনো এরকম সুযোগ হয়, জাস্ট আমার ফ্যামিলিতে যতটুকুই যা আছে তার মধ্যে যদি হালকা একটু কন্ট্রিবিউশন আমি করতে পারি, তাহলে যদি ওই গ্যাপটার পূরণ করতে পারি, সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। দোকানের ভেতরে আছে সুপ্রশস্ত জায়গা, যেখানে পরিবারের সবাইকে নিয়ে আরামসে বসে খাবার খাওয়ার সুযোগ আছে। সাথে দেয়ালের কোটেশন দেখে মন জুড়াবে। গরমে ঘেমে নিয়ে ধোয়া ওঠা কাচ্চি খাবার দিন ফুরিয়েছে আধুনিকতার সাথে। খাবার পাশাপাশি বই পড়ার দারুণ আয়োজন আছে এখানে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে বিরিয়ানির ব্যবসা করার উদ্দেশ্যই ছিল বাবার ব্যবসার হাল ধরা, সাথে ঘরের স্বাদ মানুষের কাছে পৌঁছে দেয়া। আমি ইউনিভার্সিটিতে যখন উঠলাম, ড্যাফোডিলের সিএসিতে পড়াশোনা কন্টিনিউ করি। যখন লকডাউন চলে আসে, প্যান্ডামিক সিচুয়েশন চলে আসে, তখন তো আমাদের অনলাইনে ক্লাস কন্টিনিউ হইতো। আমি ওইটা করি নাই। তখন বাবার সাথে পরামর্শ করে আমি চিন্তা করলাম যে আমার এরকম একটা আইডিয়া আছে, কাচ্চি বাড়ি। ওই হিসাব করে আমরা হলো ছোট্ট পরিসরে ইসলামপুরে 2020 সালের 21শে ডিসেম্বর হলো আমাদের প্রথম কাচ্চি বাড়ি যাত্রা শুরু করে। বাসমতি চালের কাচ্চি, নানা রকম মশলা আর ডিম, চাটনি, বোরহানি কিংবা মোরগ পোলাও
সবই পাওয়া যাবে 160 টাকা থেকে 300 টাকার মধ্যে। টেবিল ডাইন কিংবা অনলাইনে অর্ডার করলে যে কোনো সময় হাতে পৌঁছে যাবে গরম গরম কাচ্চি বিরিয়ানি। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ শিশু একাডেমিতে চতুর্থবারের মতো হয়ে গেল শিশুদের জন্য ইভেন্ট কিডস টাইম ফেয়ার 2025 পাওয়ার্ড বাই ডেটল। শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ছিল এই আয়োজন। 3 দিন ব্যাপী এই মেলায় ডেটলের স্টলে ছিল শিশুদের ভিড়, কারণ মজার মজার সব গেম সাথে নানা রকম অ্যাক্টিভিটির ব্যবস্থা ছিল। শিশুদের সৃজনশীল কাজে উৎসাহী করতে ডেটলের পক্ষ থেকে মেলায় আগতদের দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কার। হাইজিন সুরক্ষার জন্য হাইজিন কারিকুলাম এবং ডেটল ওয়ারিয়ার বুক তুলে দেওয়া হয় সবার হাতে। ডেটল অনলাইনে হাইজিন কারিকুলাম প্ল্যাটফর্মে বিনামূল্যে নিবন্ধনের সুযোগও ছিল মেলায়। আপনাদের নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে, কারণ সেখানে চলছে তরুণ চিত্রশিল্পী খাদিজাতুন নুমানির প্রথম একক চিত্র প্রদর্শনী। সমাজের প্রতিধ্বনি শিরোনামে এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের এমিরেটস অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী খাদিজাতুন নুমানির বিভিন্ন সময়ে আঁকা 58টি চিত্রকর্ম, যেখানে শিল্পী তার রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন আমাদের চারপাশে সমাজের বিভিন্ন চিত্র। শিল্পী এই প্রদর্শনীতে সমাজে বাস করা মানুষদের মাঝে আলো আঁধারির যে খেলা ও ভালো মন্দের পার্থক্যটাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন চিত্রকর্মের মধ্য দিয়ে। শিল্পীর মতে সামাজিক বাস্তবতার নান্দনিক প্রতিফলন এবং শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসার পরিচায়ক এই প্রদর্শনী। আর তাই প্রদর্শনীটি মূলত শিল্পী খাদিজাতুন নুমানির জন্য শিল্প চর্চার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 26 জানুয়ারি শুরু হওয়া এই প্রদর্শনীটির পর্দা নামবে 30 জানুয়ারি। সমাজের প্রতিধ্বনি চিত্র প্রদর্শনীটি সকলের জন্যই ছিল উন্মুক্ত। আমরা আসলে সমাজের একটা চিত্র দেখি, ব্যাকগ্রাউন্ডের যে একটা চিত্র আছে, একটা গল্প আছে, সে গল্পটা আসলে আমরা কেউ দেখতে চাই না বা কখনো জানি না। এটা একটা ভয়ঙ্কর চিত্র আছে। ওই ভয়ঙ্কর চিত্রটা আসলে আমি আমার ট্রান্সপারেন্সির মাধ্যমে আমি আমার কাজের মধ্যে তুলে ধরেছি। এখানে কোথাও কোথাও আমি আসলে অ্যাক্রিলিক শিট, ট্রান্সপারেন্ট বোতল, ট্রান্সপারেন্ট গ্লাস, ওয়াটার, এগুলো ইউজ করেছি। এবং আমি পেইন্টিংয়ের 2টা মিডিয়াকে পছন্দ করি। একটা হচ্ছে ওয়াটার কালার, একটা অয়েল কালার। এই 2টা মিডিয়াতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ভিডিও চিত্র ধারণে গিম্বেলের জুড়ি মেলা ভার। যারা এ ধরনের প্রফেশনের সাথে জড়িত তারাই জানেন এই গিম্বেলের প্রয়োজনীয়তা। এছাড়াও যারা পার্সোনাল ভিডিও ব্লগ করে থাকেন তাদের সকলের জন্য জানাবো বাজার জুড়ে কেমন দামে পাওয়া যাচ্ছে আপনার প্রয়োজনীয় গিম্বেল, তার আদ্যপান্ত। মোবাইল নিয়ে যারা ব্লগিং করতে চান, যাদের আছে লো বাজেট বাট মোবাইল দিয়ে তাদের কাছে একটা সুন্দর ফোন আছে, ভালো ক্যামেরা পারফরমেন্স আছে, সেই ধরনের একটা মোবাইল দিয়ে আপনি ভালো ভিডিও কোয়ালিটি চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছে যে গিম্বেলগুলো আছে সেগুলো দেখতে পারেন। যেমন হচ্ছে এটা হচ্ছে XE, এটা হচ্ছে হোহেম কোম্পানির একটা গিম্বেল। এটা নর্মালি প্রাইস হচ্ছে 8,000 টাকার মধ্যে। 8,000 টাকার মধ্যে আপনি এই গিম্বেলটা পাচ্ছেন। এটার সাথে এক্সট্রা ফ্ল্যাশ লাইট থাকতেছে এবং এটার ভিডিও স্টেবল খুবই ভালো, পারফরমেন্স খুবই ভালো, যেটা একটু অল্প প্রাইসের মধ্যে অনেক ভালো। আচ্ছা, এরপরে যদি আসি DJI আমাদের হচ্ছে অজমো মোবাইল SE আছে। যারা একটু লো বাজেট বলতে হচ্ছে 10,000-এর মধ্যে চান, যেমন আমার আগেরটা ছিল 8,000, এটা হচ্ছে 9,000। এটা হচ্ছে অজমো মোবাইল SE। এটা খুব পপুলার একটা প্রোডাক্ট এবং খুব চলে এইটা এবং এই 2টা ডিভাইস। এটা হচ্ছে 6, অজমো মোবাইল 6। আচ্ছা, SE-টার কাজটা হচ্ছে এটাতে আপনি মোশন ডিটেক্টেড পাবেন, আপনি মোশন ডিটেক্টরের মাধ্যমে কাজ করতে পারবেন, বাট গিম্বেলটা বড় করতে পারতেছেন না। এখান থেকে আপনার কাজটা করতে হবে এই টোটাল গিম্বেলটা দিয়ে। বাট এটার যেটা আরেকটু আপগ্রেডেড যেটা আছে, এটা হচ্ছে মোবাইল 6। এই 6টাতে কিন্তু আপনি স্ট্যান্ডটা চাইলে বড় করতে পারতেছেন, আপনি সেলফি মোডে নিয়েও কাজ করতে পারতেছেন এবং মোশন ডিটেক্টর তো আছেই, খুব স্মুথলি খুব স্টেবল ভিডিওগুলোই আপনি এটাতে পাচ্ছেন। এটার প্রাইস হচ্ছে মার্কেটে নর্মালি 13 থেকে 14,000-এর মধ্যেই অ্যাভেলেবেল। সো যদি 10,000 প্লাসের মধ্যে যান, আমাদের সাজেস্ট আছে অজমো মোবাইল 6। পাশাপাশি এখন AI এর যুগ, যারা AI নিয়ে কথা বলেন, AI খুঁজেন, তাদের জন্য হচ্ছে এইটা হোহেম V3। এই প্রোডাক্টটাতে আপনি কিন্তু AI কন্ট্রোল পাচ্ছেন। আপনি চাইলেই এই AR মাধ্যমে বিভিন্ন ধরনের গেস্টারের মাধ্যমে আপনি আপনার এই গিম্বেলটাকে কন্ট্রোল করতে পারবেন। ধরেন আপনি গিম্বেলটা রেখে দিচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের মোশন বা গেস্টার এটাকে শো করতেছেন, ও কিন্তু ওর মতো করে কাজ করতেছে। সো এটাতে AI ট্র্যাকিং আছে। আর আমরা যতটুকু জানি এই গিম্বেলটাতেই প্রথম হচ্ছে আপনার AIটা দেওয়া আছে। আচ্ছা, আসে আমরা একটু বড় ডিভাইস আছে, যারা হচ্ছে ক্যামেরা নিয়ে কাজ করতে চান। ক্যামেরা নিয়ে কাজ করতে চাইলে আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটা হচ্ছে রনিন SC, আর একটা হচ্ছে RS4। RS4টা হচ্ছে আপনি সব ধরনের বডি এটাতে ইউজ করতে পারবেন। আর রনিন SC-এর ক্ষেত্রে হচ্ছে আপনি একটু রেস্ট্রিকশন থাকে,
সেই ক্ষেত্রে যারা ওই রেস্ট্রিকশন ডিভাইসগুলো আছে তারা চাইলে এসসিটা ইউজ করতে পারেন, বাট এটা প্রাইস রেঞ্জটা একটু কম, এটা মোর দেন 20+, আর এটাতে পাচ্ছে এটা হচ্ছে প্রায় 50-র কাছাকাছি। এই ছিল হচ্ছে ক্যামেরার গিম্বেল। সো যারা হচ্ছে বড় ক্যামেরায় সিনেম্যাটিক ভিডিও করতে চান তারা চাইলে RS4 অথবা SC বা এর পাশাপাশি যেই ডিভাইসগুলো আছে, যে গিম্বেলগুলো আছে, এগুলো দিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব শুক্র, শনি, রবিবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামী রবিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।